Welcome back to my channel English Lab, and this is Sheikh Firaj once again. Today I am going to discuss about passive voice of 2 plus infinitive, right? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব যদি অ্যাক্টিভ ভয়েসে 2 প্লাস ইনফিনিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্স থাকে। 2 প্লাস ইনফিনিটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? আমরা জানি 2 প্লাস ইনফিনিটিভ মানে হচ্ছে 2 এর সাথে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্মটা দেওয়া থাকবে, ঠিক আছে? মেন ভার্ব হিসাবে 2 এর সাথে ভার্বের বেস ফর্মটা কীরকম সেন্টেন্স থাকবে, মানে সাপোজ ধরো টু ডু, টু ইট, ঠিক আছে, টু প্লে। এই যে সেন্টেন্সের মধ্যে যখন 2 প্লাস ভার্বের V1 ফর্মটা অর্থাৎ বেস ফর্মটা দেওয়া থাকবে, টু ডু, টু ইট, টু প্লে, এই ধরনের সেন্টেন্সে দেওয়া থাকলে আমরা এগুলোকে প্যাসিভ ভয়েস কীভাবে করব, ঠিক আছে? এইগুলো খুব সহজ প্যাসিভ ভয়েস করা। খালি কি করতে হবে দেখো, এইখানে যেমন 2 প্লাস V1 আছে, আমাদের খালি এই জায়গাটাতে চেঞ্জ করে নিতে হবে। মানে কী হবে, 2 থাকবে তার সঙ্গে বি দিয়ে দিতে হবে, 2B দিয়ে দিতে হবে প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মানে যদি এইটাকে আমরা করি টু ডু, কী হবে তাহলে টু বি ডান, ঠিক আছে, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম। টু ইট যদি থাকে কী লিখবো, টু বি ইটেন, EATEN ইটেন। আবার টু প্লে আছে, কী লিখবো, টু বি প্লেড। ঠিক এই জায়গাটায় আমরা চেঞ্জেস করব, ঠিক আছে, শুধু এই জায়গাটায় চেঞ্জেস করব। এবার কী ধরনের সেন্টেন্সগুলো দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে? তো যেখানে টু ডু মানে 2 প্লাস V1 থাকবে সেখানে 2B প্লাস V3 আমরা করে দেবো। তবে এই যে 2 প্লাস ইনফিনিটিভ দিয়ে যে সেন্টেন্সগুলো থাকে তোমরা মোটামুটি 5 ধরনের সেন্টেন্স পাবে, ঠিক আছে? তো 5 ধরনের সেন্টেন্স তোমরা পেয়ে থাকবে পরীক্ষার খাতায়। তো সেই 5 ধরনের সেন্টেন্সগুলো কী কী, চলো আমি একটা করে উদাহরণ লিখি, ঠিক আছে, তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। দেখো 5 ধরনের সেন্টেন্স, আমি 5টা সেন্টেন্স লিখছি, ঠিক আছে? 1 নম্বর সেন্টেন্স লিখছি, দেয়ার ইজ নাথিং টু ডু, এইটা এক ধরনের সেন্টেন্স। আর একটা সেন্টেন্স লিখছি, ইট ইজ টাইম টু ডু ইট, ওকে। সব টু দিয়ে করছি, টু ডু দিয়ে করছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইট ইজ টাইম টু ডু ইট। আরেকটা সেন্টেন্স দেওয়া থাকতে পারে, আই অ্যাম টু ডু ইট। আরেকটা সেন্টেন্স দেওয়া থাকতে পারে, আই হ্যাভ টু ডু ইট। আর একটা সেন্টেন্স দেওয়া থাকে, আই নিড টু হেল্প হিম। দেখো 5 রকম সেন্টেন্স লিখেছি, কিন্তু ভার্বটা আমি একটা দিয়েছি, কারণ একটা দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এইখানে প্রথমে দেখো দেয়ার ইজ, ঠিক আছে, এইগুলোকে কি বলে জানো, এইগুলোকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলে, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, বা একে টেম্পোরারি সাবজেক্টও বলে, টেম্পোরারি সাবজেক্ট। এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট অথবা টেম্পোরারি সাবজেক্ট বলা হয়। দেয়ার ইজ নাথিং টু ডু অথবা ইট ইজ টাইম, ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স পাবে। ইট ইজ টাইম দিয়েও সেন্টেন্স পেতে পারো, দেয়ার ইজ দিয়েও তোমরা সেন্টেন্স পেতে পারো। এই দুটো হচ্ছে টেম্পোরারি সাবজেক্ট। এরপরে দেখো আই অ্যাম টু অথবা আই হ্যাভ টু। আই অ্যাম টু আর আই হ্যাভ টু, এই দুটো সেন্টেন্সের মানে কি, আই অ্যাম টু ডু ইট আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু ইট আমাকে করতে হবে। দুটো সেন্টেন্সের মানে এক, কিন্তু এগুলোর ইউজেজ কিন্তু আমরা সব সময় সব জায়গায় করতে পারবো না, এর কিছু ক্রাইটেরিয়া আছে। তবে আই অ্যাম টু আর আই হ্যাভ টু কোথায় ইউজ হয় যদি তোমরা না জানো তাহলে আমরা এই ক্লাসটা দেখে নিতে পারো, ঠিক আছে? এতে আমি ডিটেলসে আলোচনা করেছি অ্যাম ইজ আর টু আর হ্যাভ টু হ্যাজ টু কোথায় আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো, খুব সহজে তোমরা বুঝে যাবে। চলো, আর একটা হচ্ছে আই নিড টু হেল্প হিম, ওকে। তো এই ধরনের আমরা পেতে পারি কি, দেয়ার ইজ পেতে পারি, ইট ইজ দিতে পারি, ইট ইজ থাকতে পারে, অথবা আই অ্যাম, হি ইজ, ইউ আর, দে আর, টু দিয়ে থাকতে পারে, অথবা আই হ্যাভ টু, হি হ্যাজ টু, এইরকম একটা সেন্টেন্স দিতে পারে, আর নিড দিয়ে একটা সেন্টেন্স থাকতে পারে। তখন আমরা এই যে 5 ধরনের সেন্টেন্স আমরা পেতে পারি, এই 5 ধরনের সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করবো, চলো, ভেরি ইজি। দিস ক্লাস ইজ গোয়িং টু বি ভেরি প্রিসিয়াস ফর ইউ, ওকে। সো আজকে ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর সবথেকে সহজ পদ্ধতিতে তোমাদেরকে শিখিয়ে দেবো, যা তোমরা জীবনে কোনো দিন ভুলবে না, ওকে। চলো আমরা একটা একটা করে করি কীভাবে এই 5টা সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস করবো। চলো, প্রথম সেন্টেন্সটা যেটা ছিল,
দেয়ার ইজ নাথিং টু ডু, এই ধরনের যদি সেন্টেন্স দেওয়া থাকে তোমরা পুরোটা লিখে দেবে, টু এর আগে পর্যন্ত যা আছে পুরোটা লিখে দেবে, ঠিক আছে? লিখে দিলে দেয়ার ইজ নাথিং, পুরো লিখে দিলে এটা কি করতে হবে, টু বি দিয়ে দেবে, টু বি দিয়ে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টু বি ডান। ওকে, ক্লিয়ার? দেয়ার ইজ নাথিং টু বি ডান। ইজ ইট ক্লিয়ার? খুব সহজ না? ভেরি ইজি। আর একটা এক্সাম্পল দেখো, দেয়ার আর 5 ম্যাঙ্গোজ টু ইট, 5খানা আম খেতে বাকি আছে এখনো, খেয়ে নাও এবার 5টা আম। দেখো দেয়ার আর 5 ম্যাঙ্গোজ, পুরো লিখে দাও, লিখে দিলাম। টু ইটটা কি হয়ে যাবে, টু বি ইটেন। সহজ তো? আর একটা এক্সাম্পল দাও কো, দেয়ার আর 4 স্টুডেন্টস টু টিচ, কী হবে, পুরো দেয়ার আর 4 স্টুডেন্টস লিখে দেবো, এই জায়গাটায় লিখে দেবো টু বি টট। ওকে, দেয়ার আর 4 স্টুডেন্টস টু বি টট। ক্লিয়ার? চলো, ইট ইজ টাইম দিয়ে থাকলে কিভাবে আমরা করব দেখো। ইট ইজ টাইম, প্রথম সেন্টেন্সটা যেটা দিয়েছিলাম, ইট ইজ টাইম টু ডু ইট, এটা এখনই করার সময়। এটাকে আমরা কিভাবে করব, এটাকে করব ইট ইজ টাইম, এখানে আমরা কি করেছিলাম, টু ডু এর আগে পর্যন্ত আগের সেন্টেন্সগুলোতে আমরা কি করেছি, ইট ইজ টাইম টু বি ডান, মানে আগের নিয়ম অনুসারে করলে ইট ইজ টাইম টু বি ডান হয়, তাই তো? কিন্তু এইখানটা যখন ইট ইজ টাইম দিয়ে থাকবে তখন একটু চেঞ্জেস করতে হবে তোমাদেরকে। ইট ইজ টাইম ফর দিয়ে দেবে, আর টু প্লাস ইনফিনিটিভ যেখানে থাকবে তারপরে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে পুরো বসিয়ে দেবো এইখানে, ঠিক আছে? ইট ইজ টাইম ফর ইট, তারপরে দিয়ে দেবো টু বি ডান। ওকে, কঠিন মনে হচ্ছে? ইট ইজ টাইম ফর ইট টু বি ডান। ওকে, আর একটা এক্সাম্পল দেখো, চলো এই একটা সেন্টেন্স দেখো, ইট ইজ টাইম টু প্লে ক্রিকেট, এখন ক্রিকেট খেলার সময়। এটাকে কি করব, ইট ইজ টাইম, পুরোটা লিখবো, ইট ইজ টাইম পুরোটা লিখে দিলাম, মানে টু প্লের আগে পর্যন্ত লিখে দিলাম। এবার টু প্লাস ভার্বের পরে যেটা থাকবে ক্রিকেট, সেটাকে ফর দিয়ে লিখবো, ফর ক্রিকেট। ইট ইজ টাইম ফর ক্রিকেট টু বি প্লেড, টু বি প্লেড। সহজ না? আর একটা উদাহরণ দিচ্ছি, আরো সহজ হয়ে যাবে তোমাদের কাছে। ইট ইজ টাইম টু ওয়াচ টিভি, এটা আমি প্যাসিভ করলাম না, যারা এই ভিডিওটা দেখছো তারা যদি শিখে থাকো তাহলে এটাকে তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা শিখে গেছো। ওকে, নেক্সট দেখো, আই অ্যাম দিয়ে, যেটা আই অ্যাম টু দিয়ে, আই অ্যাম টু, হি ইজ টু, দে আর টু, উই আর টু, এই ধরনের সেন্টেন্স থাকলে কিভাবে করবো আমরা দেখো। প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছিলাম, ডু ইট, আই অ্যাম টু ডু ইট, এই সেন্টেন্সটা কী করে করবো আমরা, এইখানে কিন্তু ওই আগের মতো অতটা সহজ নয়, একটু তোমাদেরকে বেগ পেতে হবে, কিন্তু খুব সহজ। কি করবে দেখো, সিম্পল, কিছু করতে হবে না, খালি ইটটাকে তুলে নিয়ে এসে এইখানটায় বসে দাও আয়ের জায়গায়, আর আইটাকে এইখানটাতে বাই মি করে দেবো। কী করবো, বাই মি করে দেবো, আর ইটটাকে তুলে এইখানে করে দেবো ইট। ওকে, এবার আইটা তুলে দাও, তাহলে কি হলো, ইট অ্যাম টু ডু হবে না, ইটের পরে কি বসতে পারে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইটের জায়গায় আমরা ইজ করব, আর এই টু ডুটা কী হয়ে যাবে, টু বি ডান। তাহলে কী হলো, ইট ইজ টু বি ডান বাই মি, কী হলো, ইট ইজ টু বি ডান বাই মি, তাই তো? চলো, এটা যদি একটু অসুবিধা হয় আর একটা এক্সাম্পল দেখো, সাপোজ এই সেন্টেন্সটা আছে, কি করব আমরা, ক্রিকেটটাকে এইখানে নিয়ে আসবো আর হিটাকে বাই হিম করব, তাই তো? আর মাঝে যে টু প্লে আছে এটাকে টু বি প্লেড করে দেবো। কি করব, ক্রিকেটটাকে প্রথমে নিয়ে আসবো, ক্রিকেট
ক্রিকেটের পরে অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা বসাতে পারি? ইজ বসাতে পারি। ক্রিকেট ইজ, এই যে টু প্লে আছে টু বি প্লেড হয়ে যাবে, ক্রিকেট ইজ টু বি প্লেড, হিটা হয়ে যাবে বাই হিম। হলো, বুঝতে পারছো? আরও একটা উদাহরণ দেখো, দে আর টু সাবমিট দ্য ডকুমেন্টস। এই সেন্টেন্সটাকে কীভাবে করব? দেটা হয়ে যাবে লাস্টে বাই দেম, কী হবে? বাই দেম হয়ে যাবে, এটা মাথায় রেখো। আর ডকুমেন্টসটা প্রথমে নিয়ে চলে আসবো, আর এই টু সাবমিটটা কী হবে? টু বি সাবমিটেড। নিয়ে চলে আসবো দ্য ডকুমেন্টস, দ্য ডকুমেন্টস প্লুরাল ফর্ম আছে তাই অ্যামিজারের মধ্যে আরই বসবে। দ্য ডকুমেন্টস আর হয়ে গেল। এই দেটা কোথায় চলে গেছে? লাস্টে, দিয়ে কিন্তু আর নেই, এখানে বসে গেল দ্য ডকুমেন্টস আর। টু সাবমিটটা কী হয়ে যাবে? টু বি সাবমিটেড, তখন ডবল টি হয়ে যাবে, সাবমিটেড। ঠিক আছে, দ্য ডকুমেন্টস আর টু বি সাবমিটেড বাই দেম। হলো, আর একটা এক্সাম্পল দেখো, আই অ্যাম টু ইট ম্যাঙ্গোজ। ওকে, এইটা আমি করলাম না, যদি শিখে থাকো তাহলে কমেন্টে জানাও যে তোমরা শিখে গেছো, এইটা করে প্যাসিভ ভয়েসটা করে আমাকে দেখাও, ঠিক আছে? তাহলে জানবো যে তোমরা শিখে গেছো। নেক্সট দেখো, এবার আই হ্যাভ টু, মানে হ্যাভ টু হ্যাজ টু যদি থাকে তখন আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করবো চলো দেখে নেওয়া যাক। চলো, প্রথমে যেটা দিয়েছিলাম আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু বা আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এটা যদি আমি দিই আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এটাকে যদি আমরা করি কীভাবে করব দেখো, সেম যেটা আই অ্যাম টু দিয়ে করেছিলাম সেম সেভাবেই হবে। আইটা চলে যাবে লাস্টে, বাই মি হয়ে যাবে, এটা খালি খেয়াল রেখো। আর দ্য ওয়ার্কটা, অবজেক্টটা প্রথমে চলে আসবে, ঠিক আছে? আর এইখানে টু ডুটা কী হয়ে যাবে? টু বি ডান, ঠিক আছে? তাহলে কি ওর আয়ের জায়গায় আমরা দ্য ওয়ার্কটা লিখব, দ্য ওয়ার্ক লিখলাম। লেখার পরে এখানে তোকে হ্যাভ আছে, দ্য ওয়ার্ক, আয়ের পরে হ্যাভ বসে, উইয়ের পরে হ্যাভ বসে, দের পরে হ্যাভ বসে, আর যে কোনো প্লুরাল ফর্মের পরে হ্যাভ বসে, আর বাদ বাকি কী বসে? হ্যাজ বসে। দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই আমরা হ্যাজ লিখবো এখানে, ঠিক আছে? দ্য ওয়ার্ক হ্যাজ। এবার এইখানটা টু ডু ছিল, কী করে দেবো? টু বি ডান, টু বি ডান। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি লাস্টে হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আরও একটা উদাহরণ দেখো, তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। হি হ্যাজ টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক। কী করবো আমরা? হিটায় চলে যাবে লাস্টে, বাই হিম হবে, এটা বুঝে নিলে তোমরা। আর হোমওয়ার্ক, এই দ্য হোমওয়ার্কটা চলে আসবে প্রথমে, ঠিক আছে? আর এই টু কমপ্লিটটা কী হয়ে যাবে? টু বি কমপ্লিটেড। কী হবে? দ্য হোমওয়ার্কটাকে প্রথমে লিখব, দ্য হোমওয়ার্ক লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কি আছে? হ্যাজ আছে, এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার আছে হ্যাজ থাকবে, কোনো সমস্যা নেই, হ্যাজই থাকবে। দ্য হোমওয়ার্ক হ্যাজ টু কমপ্লিটটা কী হয়ে যাবে? টু বি কমপ্লিটেড। বাই হিম হয়ে যাবে, হয়ে গেলেই কমপ্লিট। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি কমপ্লিটেড বাই হিম। ওকে, আর একটা উদাহরণ দেখো, সি হ্যাজ টু কুক দ্য ফুড। ওকে, এটা কি কী হবে? দ্য ফুড প্রথমে চলে এলো, দ্য ফুড। এবার হ্যাজ টু আছে, এখানে কি করবো? দ্য ফুড সিঙ্গুলার নাম্বার, হ্যাজ টুই লিখবো, হ্যাজ টু। টু টু কুকটা কী হয়ে যাবে? টু বি কুকড, টু বি কুকড। দ্য ফুড হ্যাজ টু বি কুকড, সিটা কী হয়ে যাবে? বাই হার। ওকে, দ্য ফুড হ্যাজ টু বি কুকড বাই হার। আর একটা এক্সাম্পল,
রাম হ্যাজ টু বিগিন দ্য ওয়ার্ক, রামকে কাজটা শুরু করতে হবে। চলো এইটাকে তোমরা কমেন্টে জানাও যে কি প্যাসিভ ভয়েস হবে, ঠিক আছে? তাহলে বুঝে যাবো যে তোমরা একদম কমপ্লিটলি শিখে গেছো। চলো এরপরে যেটা শেখাবো সেটা হচ্ছে নিড দিয়ে কিভাবে করব। দেখো, আই নিড টু ডু ইট, আমার এটা করা প্রয়োজন, ঠিক আছে? এটা কী করব? সিম্পল আগের মতোই হবে, আইটা হয়ে যাবে বাই মি, আর ইটটা আয়ের জায়গায় চলে আসবে, আর টু ডুটা হয়ে যাবে টু বি ডান। কী হবে? প্রথমে আমরা কি করব? প্রথমেই আমাদেরকে ইটটা নিয়ে নিতে হবে, ইট, ওকে? তারপরে এই যে নিড আছে, নিডটা থাকবে নিডস হবে, ঠিক আছে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইট নিডস। এবার হয়ে গেল আমাদের টু ডুটা হয়ে যাবে টু বি ডান, হয়ে গেল ইট নিডস টু বি ডান বাই মি। সহজ না? আরও একটা উদাহরণ দেখো, আই নিড টু হেল্প হিম, তাকে সাহায্য করতে হবে, মানে আই নিড টু হেল্প হিম মানে তাকে আমার সাহায্য করা প্রয়োজন। কি করব? প্রথমে হিমটাকে কি করব? হি করব, করে দিলাম, আইটা লাস্টে চলে যাবে, আই ধরো নেই। এবার আছে কি নিড টু হেল্প, কী হবে? নিডটা থাকবে এইখানে, নিড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস দেবো আমরা, হি নিডস। টু হেল্পটা কী হয়ে যাবে নিয়ম অনুযায়ী? টু বি হেল্পড। হি নিডস টু বি হেল্পড, আইটা কী হয়ে যাবে? বাই মি, ওকে? আর একটা উদাহরণ দেখো, হি নিডস টু টেক মেডিসিনস, ওকে? এটা কি হবে? হিটা লাস্টে চলে যাবে, মেডিসিনটা প্রথমে আসবে, তাহলে কি হবে? মেডিসিনস, মেডিসিনস। প্লুরাল ফর্ম আছে, নিডসটা কী হয়ে যাবে? নিড, এর সঙ্গে প্লুরাল ভার্বই দিতে হবে। প্লুরাল ভার্ব মানে বোঝো তো? মানে আমরা জানি নাউনের সাথে যদি এস বাই এস যোগ করি সেটা প্লুরাল হয়, আর ভার্বের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ করলে কী হবে? সিঙ্গুলার ভার্ব, আর যখন এসটা তুলে দেবো সেটা হয়ে যাবে প্লুরাল ভার্ব, ওকে? ভার্বেরও সিঙ্গুলার প্লুরাল হয়, ঠিক আছে? মেডিসিনস নিড, যেহেতু এটা প্লুরাল আছে তাই এর সাথে প্লুরাল ভার্ব দিলাম, মানে এসটা দিলাম না। মেডিসিনস নিড টু টেকটা কী হয়ে যাবে? টু বি টেকেন, মেডিসিনস নিড টু বি টেকেন, হয়ে গেল। এতটুকু পুরো হয়ে গেল। প্রথমে কে ছিল? হিটা কী হয়ে যাবে? বাই হিম, ওকে? মেডিসিনস নিড টু বি টেকেন বাই হিম। সহজ না? ইটস ভেরি ইজি। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না। বারবার রিকোয়েস্ট করছি, ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি ভালো লাগে তাহলে ক্লাসটাকে বন্ধুদের মাঝে হিউজ শেয়ার করে দিও, যাতে তারাও এগুলো শিখে উপকৃত হতে পারে, যারা 7, 8, 9, 10, 11, 12 বা কলেজ লেভেলে বা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরেও আমি আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো কম্পিটিটিভ এক্সাম মানে এসএসসি, সিজিএল, ব্যাংক, পিও, ঠিক আছে, রেল, এসএসসি, টেট, আমাদের যে স্কুল সার্ভিস কমিশন মানে হাই স্কুলের টিচার বা টেটের জন্য বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো এই চ্যানেলটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল, তাই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইটস মাই রিকোয়েস্ট, আই রিয়েলি রিকোয়েস্ট ইউ, বারবার বলছি কিন্তু, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।